অবশেষে যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পূর্ব শর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার কথাও জানিয়েছেন তিনি। তবে কিয়েভ ইউরোপের নেতাদের নিয়ে মস্কোকে ভয় দেখানোর চেষ্টা করছে বলেও অভিযোগ পুতিনের। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রাশিয়া ইউক্রেনের জন্য ভালো দিন আসছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ বছরের বেশি সময়ের যুদ্ধ, বহু মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে বন্ধ হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। শনিবার গভীর রাতে টেলিভিশনে দেয়া ভাষণে এমন ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রথমবারের মতো পূর্ব শর্ত ছাড়া 15ই মে ইউক্রেনের সঙ্গে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি আলোচনায় বসার কথা জানান তিনি। যদিও জেলেনস্কি প্রশাসন এখনো এ প্রস্তাবে সাড়া দেননি বলে অভিযোগ পুতিনের। আমরা কিয়েভ সরকারকে আহ্বান জানাচ্ছি, তারা 2022 সালে যে আলোচনা ভেঙে দিয়েছিল তা যেন আবার শুরু করে। আর আমি জোর দিয়ে বলছি, এই আলোচনা হবে কোনো শর্ত ছাড়াই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে রাশিয়াকে সোমবারের মধ্যে 30 দিনের যুদ্ধবিরতির আলটিমেটাম দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ ইউরোপের শীর্ষ নেতারা। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেননি রুশ প্রেসিডেন্ট। মস্কোতে বিজয় দিবসে যোগদানকারী নেতাদের ভয় দেখাতে ব্যর্থ কিয়েভ। তারা ইউরোপের নেতাদের সঙ্গে নিয়েও আমাদের ভয় দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে বলে জানান ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। আমাদের সেনারা আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেছে। এর মধ্যে যদি যুদ্ধবিরতিতে আমাদের আসতেই হয়, তাহলে অবশ্যই প্রতিদিন আসা এ অস্ত্রের চালান বন্ধ করতে হবে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রাশিয়া ইউক্রেনের জন্য ভালো দিন আসতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। আফরিন মৌ, নিউজ 24।